মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার 226। বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, আরোহণ। 1.2 মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, ক্যানিয়ন। 1.3 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, মিসিসিপি মিসৌরির নদীর মোহনায়। 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, হাইগ্রোমিটার। 1.5 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, হ্যারিকেন। 1.6 সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, হিমশৈল। 1.7 একটি ই বর্জ্যের উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, ভাঁ মোবাইল। 1.8 ভারতের নবীনতম রাজ্যটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, তেলেঙ্গানা। 1.9 আম্রও বৃষ্টি দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, দক্ষিণ ভারতে। 1.10 ভারতের বৃহত্তম মহানগরটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, মুম্বাই। 1.11 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, বেঙ্গালুরু। 1.12 ভারতের করমুক্ত বন্দর। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, কান্দালা। 1.13 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, বাদামি। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে আমি তোমাদের শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপরে টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটি দাগ নম্বরের উপরে গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 2.1.2 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ। 2.1.3 আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ, এটি শুদ্ধ। 2.1.4 ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, এটি শুদ্ধ। 2.1.5 গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটি শুদ্ধ। 2.1.6 কোচিকে আরব সাগরের রানী বলে, এটি শুদ্ধ। 2.1.7 ইসরোয়ের সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। 2.2.2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লীন তাপ ত্যাগ করে। 2.2.3 নিয়ত বায়ু সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। 2.2.4 যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। 2.2.5 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। 2.2.6 জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে মিলেট বলে। 2.2.7 দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে অতুলনীয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ। 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। 2.3.3 কুরেশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। 2.3.4 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2.3.5 ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। শিলং। 2.3.6 ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। বাদাম, আউশ ধান। 2.3.7 ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো। বিশাখাপত্তনম। 2.3.8 আরএফ স্কেলের পুরো কথাটি কি? না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন।
2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 জেট বায়ু, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দ্রুতগামী বায়ু প্রবাহ। 2.4.2 আঁধি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজস্থান। 2.4.3 ভ্যাম্বনাদ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বৃহত্তম কয়াল। 2.4.4 আউটসোর্সিং, এক্ষেত্রে সঠিক উত্তর হবে তথ্য প্রযুক্তি। জিওগ্রাফি পেজ নম্বর 250, বিভাগ ক। 1.1 নদী ক্ষয়ের শেষ সীমা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ সমুদ্র তল। 1.2 শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ হামাদা নামে। 1.3 মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ খামসিন। 1.4 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ হাইগ্রোমিটার। 1.5 একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক মৌসুমী স্রোত। 1.6 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ সিজিগি। 1.7 পারদ দূষণের সৃষ্ট রোগ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ মিনামাটা। 1.8 ভারত পাকিস্তান সীমারেখা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ র্যাডক্লিফ লাইন। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর গ আনাইমুদি। 1.10 এশিয়ার বৃহত্তম লেগুন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর ঘ চিল্কা। 1.11 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর ক শীতকালে। 1.12 ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর খ পলিমাটি। 1.13 ভারতের শেফিল্ড নামে পরিচিতি শহর হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর ক হাওড়া। 1.14 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নম্বর গ দেরাদুনে। বিভাগ খ 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে আমি তোমাদের শুদ্ধ উত্তরটির উপরে টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির উপরে গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, এটি শুদ্ধ। 2.1.2 থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটি অশুদ্ধ। 2.1.3 লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটি শুদ্ধ। 2.1.4 ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি শুদ্ধ। 2.1.5 নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটি অশুদ্ধ। 2.1.6 লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটি অশুদ্ধ। 2.1.7 সালেমে স্টেনলেস স্টিলের কারখানা রয়েছে, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 হিমবাহ সৃষ্ট উপত্যকাকে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। 2.2.2 সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। 2.2.3 পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 2.2.4 ফ্লাই অ্যাশ এক ধরনের শিল্প বর্জ্য। 2.2.5 সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। 2.2.6 উত্তর ভারতের নতুন পলিমাটিকে খাদার বলে। 2.2.7 রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো দূর সংবেদন। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। 2.3.2 বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়? ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। 2.3.3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। 2.3.4 বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে? ভৌম জলের ভাণ্ডার বৃদ্ধি পাবে। 2.3.5 রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? আলপীয় অরণ্যের উদ্ভিদ। 2.3.6 ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো। নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। 2.3.7 ভারতের প্রাচীনতম সড়কপথ কোনটি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 2.3.8
ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 মরুদ্যান, এখান থেকে সঠিক উত্তর হবে মরু বসতি অঞ্চল। 2.4.2 কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এখান থেকে সঠিক উত্তর হবে পুসা। 2.4.3 ইউট্রোফিকেশন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে জলজ প্রাণীর মৃত্যু। 2.4.4 ক্রান্তীয় ঘূর্ণবাত, এক্ষেত্রে সঠিক উত্তর হবে টর্নেডো। জিওগ্রাফি পেজ নম্বর 272, বিভাগ ক 1.1 উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ পলল পাখা। 1.2 কোনটি জৈব বর্জ্য, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ ধানের খড়। 1.3 ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ মৌসুমি স্রোত। 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ অ্যানিমোমিটার। 1.5 মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক প্লায়া। 1.6 আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ বেঙ্গুয়েলা স্রোত। 1.7 ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক ম্যাকমোহন লাইন। 1.8 ভারতের জীবন রেখা বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ রেলপথ। 1.9 ভারতের বৃহত্তম হিমবাহ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ সিয়াচেন। 1.10 প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ পূর্ণিমা। 1.11 ভারতের সিটি অফ স্পিসেস বা মশলার শহর বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ কোঝিকোড। 1.12 ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক কান্দালা। 1.13 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক কন্যাকুমারিকা অন্তরীপ। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ 15 মিনিট ইন্টু 15 মিনিট। বিভাগ খ 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে আমি তোমাদের শুদ্ধ উত্তরের দাগ নম্বরের উপরে টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরের দাগ নম্বরের উপরে গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হল অপসারণ, এটি অশুদ্ধ। 2.1.2 উপসাগরীয় ও লাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, এটি শুদ্ধ। 2.1.3 আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটি শুদ্ধ। 2.1.4 ছদ্মরয়ে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয়, এটি অশুদ্ধ। 2.1.5 পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে, এটি শুদ্ধ। 2.1.6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটি শুদ্ধ। 2.1.7 লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নদী খাতে সৃষ্ট গর্তকে মন্থকূপ বলে। 2.2.2 ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2.2.3 হুগলি নদীর বান ডাকার জন্য বিখ্যাত। 2.2.4 ফ্লাই অ্যাশের প্রধান উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2.2.5 ভারতের ব্যারন হল জীবন্ত আগ্নেয়গিরি। 2.2.6 ভারত পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। 2.2.7 চেন্নাই শহরকে ভারতের সবুজ নগর বলে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে? বার্কসমুন্ড। 2.3.2 সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। 2.3.3 কোন বায়ুপ্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? জেট বায়ুপ্রবাহে। 2.3.4
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেরাদুন। 2.3.5 কোন মাসে ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে? জুন মাসে। 2.3.6 ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? গম। 2.3.7 কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? তাল। 2.3.8 চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটকে। 2.4 বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 মাজুলি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বৃহত্তম নদীদ্বীপ। 2.4.2 সড়কপথ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 2.4.3 ইউট্রোফিকেশন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে জলজ প্রাণীর মৃত্যু। 2.4.4 মরুদ্যান, এক্ষেত্রে সঠিক উত্তর হবে মরু বসতিযুক্ত অঞ্চল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।